আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আজকে সর্বদলীয় ঐক্য প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে শুট করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে যে গণজমায়েত হয়েছে, যে গণবিপ্লব হয়েছে, সেই গণবিপ্লবে সেই গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের এক অভাবনীয় সাহসের পরিচয় দেখা গিয়েছে। তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার একসাথে পদত্যাগ দাবি করেছেন। এই সাহস, এই অসীম সাহসিকতা সাদিক কায়েম রায় যুগে যুগে দেখিয়ে থাকে। সাদিক কায়েম রায় ফ্যাসিস্ট হাসিনার মতো স্বৈরশাসককে পতন ঘটানোর জন্য, ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে পারে। সাদিক কায়েম রায় গুলির মুখে দাঁড়িয়ে হাসিনা প্রতিরোধের স্লোগান দিতে পারে। সাদিক কায়েম রায় হাসিনা প্রতিরোধ, হাসিনার পতনের জন্য নকশা আঁকতে পারে। আজকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে অর্থাৎ 5ই আগস্টের পর থেকে যে সকল ফ্যাসিস্ট প্রতিরোধী সংগঠন এক হয়েছিল, সে সকল প্রতিরোধী সংগঠন যারা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই সকল সংগঠনগুলো ভিন্ন হয়ে গেছে, একে অপর থেকে আলাদা হয়ে গেছে। সবাই যে যার স্বার্থের জন্য দৌড়াচ্ছে। ফলে যে ঐক্যের ভাঙন ঘটেছে, সেই ঐক্যের ভাঙনের ফলে ফ্যাসিস্টের দোসর কিংবা ফ্যাসিস্টের খুনি লীগ সুযোগ নিচ্ছে। আজকে শরীফ ওসমান হাদিকে গুলি করেছে, পরদিন হয়তো অন্য কাউকে গুলি করবে, তারপর দিন হয়তো আপনি আমি যে কেউ একজন। দেশের এই ক্রান্তি লগ্নে যে সকল ঐক্য আজ প্রতিষ্ঠা হচ্ছে, আমাদের সবাইকে সেই ঐক্যে অটল থাকতে হবে। খুনি হাসিনার সাথে, শেখ হাসিনার সাথে কিংবা ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে কিংবা ভারত প্রশ্নে আমাদের সবাইকে একাত্মবদ্ধ থাকতে হবে। আমাদের সবাইকে একই সুরে কথা বলতে হবে। আমরা রাজনীতি করি, ব্যবসা করি কিংবা চাকরি করি, যাই করি না কেন, যে যার জায়গায় ভিন্ন, কিন্তু ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আর কোনো শরীফ ওসমান হাদি যেন আমাদের কাছ থেকে বিদায় না নেয়। আমাদের শরীফ ওসমান হাদিকে যেমন দরকার, সাদিক কায়েমকে দরকার, সার্জিসকে দরকার, নাহিদকে দরকার। আজকে দেখুন, শরীফ ওসমান হাদি আহত হওয়ার পর থেকে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সমস্ত সংগঠন এক হয়ে গেছে। সবাই এক একজন শরীফ ওসমান হাদি হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের যে ভাঙন সৃষ্টি হয়েছিল, ঐক্যের যে বিস্তৃতি হয়েছিল, সেই ঐক্য আবার পুনর্জাগরণ হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়েছে, সবাই একই সুরে কথা বলছে। আমরা এক একজন শরীফ ওসমান হাদি হতে চাই। আমরা একাত্মবদ্ধ থাকতে চাই। একাত্মবদ্ধ থেকে আমাদের ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে তথা দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই ইনশাল্লাহ এক থাকব। আমরা শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টার তদন্ত চাই, আসামিদের গ্রেপ্তার চাই এবং তাদের যথোপযুক্ত শাস্তির বিধান চাই। তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে। আওয়ামী দোসর ভারতের কোনো লেসপেন্সারকে ক্ষমতায় দেখতে চায় না, ক্ষমতার আশেপাশে দেখতে চায় না। এমনকি বাংলাদেশে তারা বুক ফুলে দু কথা বলুক, সেই সুযোগ আমরা তাদেরকে দিতে চাই না। আমরা যারা দেশপ্রেমী, আমরা যারা দেশের প্রশ্নে এক, আমরা যারা গত 17 বছর ধরে হাসিনার স্টিম রোলারের জাতাকলে পিষ্ট হয়েছিলাম, আমরা বাংলাদেশে একটি সুস্থ সবল পরিবেশের জন্য হাসিনার কোনো দোসরকে আর কোনো ধরনের রাষ্ট্রযন্ত্রে, ক্ষমতায় কিংবা আর কোথাও, মোট কথা আমাদের চোখের সামনেই দেখতে চাই না। আমরা শান্তিকামী জনগণ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আর কোনো শরীফ ওসমান হাদিকে যেন আমাদেরকে হারাতে না হয়। ধন্যবাদ।